হ্যালো, সকল শিক্ষার্থী কেমন আছো? সবাইকে এডুকেশনাল টিউটোরিয়াল সেন্টারে স্বাগতম। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর নোঙর কবিতা। নোঙর কবিতার কবি হচ্ছে অজিত দত্ত। এই কবিতার সারসংক্ষেপটা আমরা আলোচনা করব এবং তারপর বেশ কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। সারসংক্ষেপ, চলো শুরু করা যাক। কবি অজিত দত্তের রোমান্টিক মন দূর 7 সমুদ্রে পাড়ি দিতে চান, কিন্তু বাস্তব জীবনে তীরের ধারে নোঙর পড়ে গেছে। অর্থাৎ কবি মন বাধা পড়ে আছে জীবনের দায় দায়িত্ব ও মায়ার বন্ধনে। সুদূরের হাতছানি কবিকে চঞ্চল করে তোলে। সারা রাত তিনি দাঁড় টেনে নোঙরের বাঁধন ছিঁড়ে জীবন্তরকে গন্তব্যে নিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করেন। নানা স্বপ্ন, কল্পনা, ইচ্ছে জোয়ারের ঢেউয়ের মতো কবির মনে দরজায় মাথা ঠুকে ব্যর্থ হয়ে ফিরে যায়। তারপর আসে ভাটার শোষণ। কবি নিঃস্ব, নিশ্চেষ্ট, হতাশ হয়ে পড়েন। জোয়ার ভাটায় বাঁধা উত্থান পতনময় এই জগৎ সংসারের কবির বাণিজ্য তরী অর্থাৎ জীবন বাধা পড়ে আছে। কবি যতই চেষ্টা করুন সংসারে বাঁধন ছেঁড়ার, যত স্বপ্ন দেখুন বাঁধনমুক্ত জীবনের, গৃহী কবির জীবন বন্ধনময় হয়েই থেকে যায়। সময়ের স্রোত তাকে বিদ্রূপ করে, তবু কবির স্বপ্ন দেখা থামে না। স্থির, গণ্ডিবদ্ধ জীবন থেকে মুক্তি তীব্র আকাঙ্ক্ষা, এবং সে আকাঙ্ক্ষা অপূর্ণ থাকার বেদনা নোঙর কবিতায় প্রকাশিত হয়েছে। তোমাদেরকে বলি, এই যে নোঙর কবিতাটি, যে সারসংক্ষেপটা পড়লাম, এই কবিতাটি কিন্তু একটি প্রতীকমূলক কবিতা, ব্যঞ্জনামূলক। এই কবিতার গভীর যে ব্যাখ্যা, সেটা কবি তার নিজের জীবনকে দিয়ে বোঝাতে চেয়েছেন। সে স্বপ্ন দেখেন কি? সে স্বপ্ন দেখেন যে এই সংসারে বাঁধন ছেড়ে বন্ধনমুক্ত হওয়ার, কিন্তু তিনি হতে পারেন না। এই নোঙর কবিতার বেশ কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন উত্তর, নোঙর কবিতাটির রচয়িতা উত্তর হবে অজিত দত্ত। নোঙর কবিতাটি অজিত দত্তের যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে তা হলো সাদা মেঘ কালো পাহাড়। অজিত দত্ত যে ছদ্মনাম ব্যবহার করে প্রবন্ধ লিখতেন তা হলো রৈবতক। নোঙর শব্দের অর্থ হলো বর্ষী আকৃতির লৌহ নির্মিত যন্ত্র। কবি পার হচ্ছিলেন সিন্ধুতে। পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে, পাড়ি শব্দের অর্থ হলো যাত্রা করা। পাড়ি দিতে হবে দূর কোথায়? সিন্ধু পাড়ে। নোঙর পড়ে গেছে উত্তর তটের কিনারে। কবির এই দাঁড় টানাকে মনে হয়েছে মিছে। কথক মিছে দাঁড় টানেন। কতক্ষণ? সারা রাত। মাস্তুল কি? নৌকায় পাল টাঙানোর লম্বা উঁচু দণ্ডটিকে মাস্তুল বলা হয়। তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চান? সপ্ত সিন্ধু পাড়ে। কবির বাণিজ্য তরী কাদের কাছে বাধা পড়ে আছে? জোয়ার ভাটার কাছে। ভাটার শোষণ আহরণ করে স্রোতের প্রবল প্রাণ। মিছে দাঁড় টানি, এর অর্থ নিষ্ফল দাঁড় টানা। এই ছিল আজকের কিছু শর্ট প্রশ্ন উত্তর। যাদের এই চ্যানেলটি দেখে, এই ভিডিওটি দেখে একটু উপকৃত মনে হচ্ছে, অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করে দিও এবং কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ।